হ্যালো ভাই বোনেরা, আমার 307 জন সাবস্ক্রাইবার সকলকে অন্তর থেকে ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে, আর যারা এমনি দেখছো তাদের সকলকেই ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে সুখে নিরে দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওটি শুরু করছি। আজকে বৃহস্পতিবার, তো অনেকের বাড়িতেই নিরামিষ হয় জানি আমি। যাই হোক, আমার তো আজকে না, কালকে আমার খাওয়া দাওয়া নিরামিষ। আজকে হচ্ছে বাসন্তী পোলাও হয়েছে আর চিকেন। একজনের খুব খিদে পেয়েছে, সে খাওয়া শুরু করে দিয়েছে, সে শুধু শুধুই খাচ্ছে, সে বলছে শুধু শুধুই ভালো লাগছে। তো যাই হোক, আমি এই সিজনে বাসন্তী পোলাও এই দ্বিতীয়বার বোধহয় করলাম। আমি মানে করা কম হয় অ্যাকচুয়ালি, এই তেল ঘিয়ের খাওয়াটা একটু কমই হয়, একদম কম হয় বলবো না, কিন্তু আজকে বললাম যে ছেলেকে বললাম যে ঠান্ডা ঠান্ডা আছে করি আজকে, আর মাংস আছে ব্যাস হয়ে যাবে। তো রান্নাবান্না তো একটা মাধ্যম তোমাদের সাথে কথা বলা, এটা সামান্যই রান্নাবান্না, কিছুই না। তো ভাই বোনেরা, আজকে বলবো যে ভোটে তো দাঁড়িয়েছে অভয়ের মা, দাঁড়ালো বিজেপির হয়ে, যা দেখতে পাচ্ছি পানিহাটি না কোথায়। তো আমি খুব খুশি, আমি চাই অভয়ের বিচারটা আসুক, যেভাবে হোক আসুক, যেভাবে হোক আসুক, কিন্তু আসুক। তো উনি তো তৃণমূলের হয়ে দাঁড়াবেন না, কারণ যারা জড়িত তাদের হয়ে কি করে দাঁড়াবেন, ঠিক আছে। আর সিপিএম, তারা তো বিন্দু, আমার মতন তাদের অবস্থা, আমিও যেমন বিন্দুতে আছি তো শূন্যতে আছি, সেরকম তারাও এক প্রকার ওই রকমই আছে। তো এখন ও দেখলো যে, মনে করলো যে বিজেপিতে গেলে যদি আমি আমার অভয়ের বিচারটা ছিনিয়ে আনতে পারি, তো সেটা নিয়ে আমাদের সেলিম বাবু, সিপিএম এর সভাপতি না কি আমি জানি না, তো উনি আবার সেটা নিয়ে আলোচনা করছেন, কেন উনি দাঁড়ালেন। ওনারা বিচার মানে মানে ইয়ে থাকতে, নিউট্রাল থাকতে, পক্ষপাতহীন থাকতে, কারোর হয়ে না লড়তে আর কি, না করলে, ঠিক আছে, নিউট্রাল থাকতে বলতো। তো নিউট্রাল উনি থাকবেন, ঠিক আছে, কিন্তু আজকে তামান্না বলছি, বারবার তামান্নাই চলে আসছে আমার মুখে। অভয়ের মা যদি বিজেপির হয়ে লড়ে, কি দরকার, কি আছে, কারোতে নিয়ে মাথা ব্যথা হওয়ার দরকার নেই। উনি যদি মনে করেন যে উনি ছিনিয়ে আনতে পারবেন, তো উনি করতেই পারেন। উনি তো নারী শিক্ষা, নারীদের স্বাধীনতা, এইগুলোর হয়েই লড়বেন উনি বলছেন, ঠিক আছে। তো ওনার মেয়ের সাথে যেটা হয়েছে সেটা যেন আর কারো, কোনো নারীর সাথে না হয়, সেই জন্যই। আর সেইখানে সেলিমবাবু সমালোচনা করছেন যে আমাদের সিপিএম এর লোকেরা এই করেছে, গাড়ি আটকে মাটকে করেছেটা কি, রাত জেগে করলোটা কি, ফলটা তো বিগ জিরো, তাই না। তা ওনারাও তো তমন্নার মাকে দাঁড় করিয়েছেন, তাহলে সেটাও দেখ, একটা আঙুল ওনার দিকে তুললে একটা আঙুল নিজের দিকেও তোল। তমন্নার মাকে তাহলে দাঁড় করালি কেন? সেই বেলা কোনো গন্ধ নেই, উল্টে তমন্নার মার বিরোধিতা করছে সব সিপিএম এর লোকেরা, যারা ও যেখানে দাঁড়িয়েছেন আর কি। তাহলে তো কি আছে, প্রবলেমটা কোথায়? যে যেখানে পারে দাঁড়াক, জিতুক, কোনো প্রবলেম হওয়ার কারোর কথা না। তো যাই হোক ভাই বোনেরা, আজকের মতন ভিডিওটা এইটুকু। জয় শ্রীরাম। আমার তো জয় শ্রীরাম থাকবেই, আমার ও ছাড়া আমার উপায় নেই। তোমরা আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করে আমাকে এগোতে সাহায্য করবে। আজকের মতন ভিডিওটা এইটুকু, পাশে থাকবে।